ও খালো এদিকে আসো, রেডি করে রাখো। ও খালো এদিকে আসো, রেডি করে রাখো। ফেলবেন না, গন্ধিকি হচ্ছে ভাগার না, ভাগার নয়। দাগ নম্বর হচ্ছে 399। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা চাষাবাস করতাম, ইদানিং আমরা চাষাবাস বন্ধ করে দিয়েছি। গরু ফেলা এরা চালুই রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি এই বাছুরগুলোকেও ওরা অন্য জায়গা থেকে জোগাড় করে নিয়ে এসে এখানে ফেলছে। কেন আজকে ফেলা মানে আজকেই তো এই গন্ধ বেরিয়ে যাবে না? এখনই গন্ধ বেরিয়ে গেছে, তাহলে চিন্তা করো। তো এইসব ঝামেলা হয়েছে তা 2 ঘন্টা আগে। এখনই গন্ধ বেড়ে গেল, এখনই গন্ধ বেরিয়ে গেল। আপনার কি মনে হয় অন্য জায়গা থেকে ফেলেছে? হ্যাঁ, অন্য জায়গা থেকে এরা জোগাড় করে নিয়ে এসে ফেলে ঝামেলাটা করাবার চেষ্টা করছে। ঠিক আছে, তো আমরাও বলছি, আমরাও ছেড়ে কথা বলতে, কিন্তু এটা তো কোনো একটা ন্যায্য বিচার হচ্ছে না। হ্যাঁ, কি মানে এটা একটা মানে শান্ত পরিবেশকে অশান্ত করা ছাড়া আর কিছুই নয়। কোনো মানে হয় না যে এখানে গরুটাকে একটা যখন প্রশাসন। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীদাস থানার অন্তর্গত মশাট পঞ্চায়েত এলাকা, ঠিক মশাট যে সুচিয়া পীরতলায় আছি। এখানে মসজিদ আছে, এদিকে আবার এখানে কর্মস্থান আছে, ঈদগাহ আছে, এছাড়াও এখানে একটা গরু ফেলেছে। তাছাড়াও এদিকে কলেজ আছে, খাবারের দোকান। তাই এলাকার মানুষের কী দাবি আপনাদের দেখাবো। বছর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যদি বেশি আপনাদের মূল্যবান মতামত কর্মসূচি জানাবেন। এখনও চণ্ডীদাস থানা প্রশাসন এসে কী করে সে আপনাদের দেখাবো বা শোনাবো। সমস্যা কি আপনাদের? আমাদের সমস্যা, আমাদের এটা গ্রাম, এখানে সামনে মসজিদ আছে, এখানে কলেজ আছে, এখানে দোকান আছে। গ্রাম সুচিয়া, পোস্ট মশাট, থানা চণ্ডীতলা। আমাদের এখানে গ্রাম আছে, আমাদের মসজিদ আছে সামনে, এখানে দোকানদাররা আছে, পাশে দোকানদার আছে, তার সামনে কর্মস্থান আছে, ঈদগাহ আছে, কলেজ আছে, এখানে বাচ্চাদের স্কুল আছে। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে এরা গরু ফেলে আসছে। একবার মানা হচ্ছে এই সামনের গ্রাম নাম কি? গয়লাপাড়া। আচ্ছা, এরা দীর্ঘদিন ধরে না বলা হচ্ছে যে এখানে গরু ফেলবেন না, গন্ধিকি হচ্ছে ভাগার না, ভাগার নয়। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, ওটার কাগজ আছে আমার। এই জায়গাটার দাগ নম্বর হচ্ছে 399। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা চাষাবাস করতাম, ইদানিং আমরা চাষাবাস বন্ধ করে দিয়েছি। গরু ফেলা এরা চালুই রেখে দিয়েছে। 2 বছর আগে আমি এটাকে জানিয়েছিলাম, 2 বছর আগে এটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আবার এই 1 মাস 1.5 মাস ধরে আবার ফেলতে চালু করে। আমি আবার ভিডিওকে জানাই, ভিডিও আমাকে বললো ঠিক আছে, আমরা একটা বড়বাবু মিটিংয়ে আসবে, বড়বাবুর সঙ্গে আলোচনা করে আপনাদের ঘরে ডাকবো, মিটিংয়ে আপনারা আসবেন বলে ভিডিও আমাদের ঘরে ডাকেনি। তার সত্ত্বেও ফের গরু ফেলে। আমি থানাকে জানাই, থানা বললো আমায় যে উপর থেকে আমাদের ঘরে খরচা করতে বারণ করেছে। আমরা এর আগে গাড়ি দিতাম, এখন আমরা আর গাড়ি দিতে পারছি না। তো এই গন্ধিকি বন্ধ করার জন্যে আমি এখানে এই ছায়ের সকলের সহযোগিতায় এই ছাইটা ফেলেছিলাম, যে যাতে এখানে গন্ধিকি না ফেলতে পারে। তার জন্যে আমাকে ভিডিও ডেকে বলে যে আপনি ওখানে পিডব্লিউ জায়গা দখল করছেন কেন, আপনি ওখান থেকে মালটা ইমার্জেন্টলি তুলুন, নাহলে আপনার উপরে কারিগরি হবে। আমি বললাম ঠিক আছে স্যার, আমি আমার তুলে নিচ্ছি। পিডব্লিউর ওপরে এখানে অনেক লোকই ব্যবসা করে খাচ্ছে। তো তার জন্যে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু আমি এই জিনিসটা ছাইটা ফেলেছি এই জন্যে যাতে এইখানে কেউ গন্ধিকি না করে, তার জন্যে আমাকে ফেলেছি। তার জন্য আমাকে ভিডিও ডেকে বলে যে আপনি জলদি এই মালটা তুলে নেন, নাহলে আপনার ওপরে অ্যাকশন নেওয়া হবে। তাই বললাম ঠিক আছে। আমি 2-3 দিন ধরে লোক খুঁজছি, পাইনি। প্রশাসনেরও একজন আমাকে সাহায্য করছে তোলার জন্যে, সেও পাইনি। তো এখন আমি বলেছিলাম যে নামাজের পরে আমি মালটা তুলে নেবো। তুলতে লাগাবার আগে আবার গরু তার আগে ফেলে দিয়ে গেছে। আমাকে ভিডিওর কথা অনুযায়ী আমি মাল ভ্যানে তুলে নিচ্ছি, আমার খরচা দিয়ে, গ্রামের লোকের খরচা দিয়ে আমি মালটাকে তুলে নিচ্ছি। কোনটা আগে আবার গরু ফেলে যায়, এই যে গরু আবার ফেলে যায়। আমি ওটাকে টেনে একটু সাইডে সরিয়ে দিয়েছি। আমরা ভিডিওর কথা শুনে
আমরা আমাদের মাল তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমরা ভিডিওকে জানাতে চাই যে এই জায়গা এটা ভাগার নয়, এটা পার্সোনাল জায়গা, এখানে যেন গরুমারা ফেলা না হয়, এটা পুলিশ প্রশাসনকে এবং ভিডিওকে আবেদন করছি যেন এই জায়গাটা দিকে ধ্যান দেয়। আপনার নাম? আমার নাম আমির আলী মল্লিক, গ্রাম সুচিয়া। জায়গাটা আমাদের পৈতৃক সম্পত্তি দাদুদের। সমস্যা বলতে দীর্ঘদিন ধরে এইখানটাতে ওরা আমাদের এই পাশে মানে গ্রামই গয়লাপাড়া বলে একটা গ্রাম আছে, তারা সব গরুর খাটাল ফাটাল আছে, যত বাছুর মারা গেলে গরু মারা গেলে সব এইখানটা এসে ফেলে দেয়। তো আমাদের সামনে ঈদগাহ আছে, একবার ক্যামেরাটা ঘুরে দেখো যে এবার এইখানে আমাদের নামাজেরও ডিস্টার্ব হয়, প্রকৃতি পথ চলা লোকেরও এখানে যাবার খুব দুর্গন্ধ। আমাদের পাশে মসজিদ আছে, এখানেও গন্ধটা চলে যায়। তো এই নিয়ে আমাদের ছেলেরা কিছুদিন আগে একটা বড় ধরনের এখানে অশান্তি ঘটার পর দুপক্ষ মিলেই এখানে লিখিত দিয়েছিল যে পুনরায় এই কাজ আর এখানে হবে না, এখানে লিখিত আছে। এই ভিত্তিতে বলছি না আমরা, এখানে সর্বদলীয় মানুষ পথ চলতি মানুষ যাতায়াত করে, তো সেইখানে খুব ডিস্টার্ব হচ্ছে। খাবারের দোকান আছে, হ্যাঁ। তো এবার যদি মনে করেন আমাদের এইদিকে দোকানদারগুলোকে জিজ্ঞাসা করবে, বেশিরভাগ এইখানে হিন্দু সমাজের মানুষের দোকান আছে, তারাই বলে দেবে যে হ্যাঁ এটা কাজটা ভালো হচ্ছে, এটা খারাপ হচ্ছে, ঠিক আছে। এর পাশে কলেজও আছে, আবার ধরুন একটা বাড়ি হচ্ছে, ভবিষ্যতে এখানে আরো বাড়ি হবে। অরিজিনাল যেটা ভাগার সেটা হয়ে গেল হরিসভার মোড়, আর এইখানে যেখানে ভাগার নয় সেটা ভাগার হয়ে গেল। ভাগার কোনো উল্লেখ আছে? কোনো উল্লেখ নেই, এখানে পেপার আছে, তো পেপার দেখানো হচ্ছে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যত জলদি প্রশাসন এসে এই জিনিসগুলোকে তুলে, এই গরু বাছুরটাকে এখানে ফেলে দিয়ে গেছে, মরা বাছুর। অ্যাকচুয়ালি এই বাছুরগুলোকেও ওরা অন্য জায়গা থেকে জোগাড় করে নিয়ে এসে এখানে ফেলছে। কেন আজকে ফেলা মানে আজকেই তো এই গন্ধ বেরিয়ে যাবে না, এখনই গন্ধ বেরিয়ে গেছে, তাহলে চিন্তা করো। তো এইসব ঝামেলা হচ্ছে তা 2 ঘন্টা আগে, এখনই গন্ধ বেড়ে গেল? এখনই গন্ধ বেরিয়ে গেল। আপনার কি মনে হয় অন্য জায়গা থেকে ফেলেছে? হ্যাঁ, অন্য জায়গা থেকে এরা জোগাড় করে নিয়ে এসে ফেলে ঝামেলাটা করাবার চেষ্টা করছে, ঠিক আছে। তো আমরাও বলছি, আমরাও ছেড়ে কথা বলবো না, যদি না এর বিরুদ্ধে অ্যাকশন না নেয় আমরাও ছেড়ে কথা বলবো না, পরিষ্কার কথা। আমরা সেটাকে স্বাগত জানাই। সাধারণ কিন্তু এটা তো কোনো একটা ন্যায্য বিচার হচ্ছে না। হ্যাঁ। কি মানে এটা একটা মানে শান্ত পরিবেশকে অশান্ত করা ছাড়া আর কিছুই নয়। তো কোনো মানে হয় না যে এখানে গরুটাকে একটা যখন প্রশাসন থেকে ঠিক হয়ে গেছে, দুপক্ষই আলোচনা করে একটা আলোচনার মাধ্যমে ঠিক করেছে যে না এখানে ফেলা হবে না, এটার একটা আলাদা সলিউশন হবে। তারপরেও এখন যখন বিডিও সাহেবকে বলা হচ্ছে, বিডিও সাহেব বলছেন যে কি না আমাদের সরকার এখন চেঞ্জ হয়ে গেছে, জানেন তো। এ আবার কোনো একটা বিডিও সাহেবের একটু কথা হলো না, না, এটা তো এই ভাষাটা মোটেই মেনে আইন তো চেঞ্জ হয় না, সরকার চেঞ্জ হচ্ছে। সরকার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি, আমরা মুসলিম সম্প্রদায়ের স্বাগত জানাচ্ছি, নতুন সরকার খুব ভালো কাজ করছে, ঠিক আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু তার মানে এই নয় যে হুমকি দিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে একটা আলাদা জিনিস তৈরি হবে না, এটা আমরা মেনে নিতে পারবো না, গ্রামবাসী এই জিনিসটা মেনে নিতে পারবো। 2 বছর আগে এইটার আমি কমপ্লেন জানিয়েছিলাম, 2 বছর ধরে বন্ধ ছিল। এখন বিজেপির 4-5 জন এসে বলছে আমরা বিজেপি থেকে এসেছি, হ্যাঁ এইটা তোমরা টিএমসিকে পয়সা খাইয়ে এটা 2 বছর আগে তোমরা বন্ধ করিয়েছো। আমরা কোনো দল করি না, হ্যাঁ আমরা কোনো দলের করতে চাইছি না। তো আমরা 2 বছর ধরে বন্ধ ছিল, ইদানিং এই 2 মাস হলো আবার চালু হয়ে গেছে। এটা যাতে এরকম হয় না, যাতে না হয়, আমরা কোনো অশান্তি চাইনি, আমরা শান্তশিষ্ট বজায় রাখতে চাই।